আল্লামা মামুনুল হক সাহেবও জেল খাটলেন, অন্যান্য আলেম ওলামারাও জেল খাটলেন। সুতরাং ইসলামকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবেই, নারী পুরুষ সবাইকে একসাথেই ভূমিকা রাখতে হবে। দ্বিতীয় বক্তা তার ওয়াজে এটা কিন্তু বলে গেলেন, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন একজন মহিলা। পুরুষের আগে ইসলামের জন্য জীবন দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই জন্য আমাদের সবারই যার যার জায়গা থেকে আমরা দিন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমরা ভূমিকা রাখব। এবং এইটা হলো সবচাইতে বড় একটা কাজ। ইসলাম কায়েম না থাকলে আপনি নামাজও ঠিক মতো পড়তে পারবেন না। আমি এর আগেও কিছু কিছু মাহফিলে বলছি, মসজিদে যাই নামাজ পড়তে, জুতা ভাঁজ করে নিয়ে বাক্সে রাখি। এরপরে যদি বাক্স যদি পিছনে থাকে আর আপনি যদি সামনের কাতারে দাঁড়ান, জুতা যদি নতুন হয়, তাহলে সালাম ফিরানোর আগ পর্যন্ত বাড়তি একটা টেনশন থাকে যে জুতা হারাইব না থাকবো। কি বলেন, হারায় কিনা জুতা? কিন্তু ইসলাম কায়েম হইলে মসজিদ কেন, রাস্তাঘাট, দোকানপাট, ঘর দরজা, কোনো জায়গায় চোরের কোনো টেনশন থাকবে না। এই জন্যে আজকে ইসলামের বিধানগুলো যথাযথভাবে পালন করতে হলে অবশ্যই আমাদেরকে একামতের দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা আমাদের যার যার জায়গা থেকে সে ভূমিকা রাখবো, এই আশা রেখে আমি কথা শেষ করছি। আমি আগেই বলছি যে আমার পক্ষ থেকে আমি সব মাহফিলে আপনারা যারা যান দেখেন, আমি নগদেই কিছু সহযোগিতা করতাম। রাজনৈতিক নেতারা বাকি রাখলে মানুষের মনের ভিতরে সন্দেহ জাগে যে দিব কি দিব না, তো এই জন্য আমি নগদেই দিতাম। কিন্তু আমি আইনের কাছে বাধা পড়ে গেছি। তবে আমার সাথে যারা আসছে, আমার নেতৃবৃন্দ সফর সঙ্গে যারা আসছে, তারা যদি একবারে উজাড় করে সব দিয়ে দেয়, তাও আইনে তারা ঠেকবে না। আমি আশা করি আমার নেতৃবৃন্দ যারা আসছেন, সফর সঙ্গী, বিশেষ অতিথি, তারা সবাই মিলে এই মাহফিলের জন্যে, মাহফিল শুধু নয়, ঈদগাহ উন্নয়ন, ঈদগাহ বলতে কি ঈদগাহ মাঠ না মসজিদ? হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে, ঈদগাহ মাঠ আর আহলে হাদিসের ভাইয়েরা অনেক জায়গায় মসজিদকেও ঈদগাহ বলেন, এটাও ঈদগাহ। সুতরাং এই উন্নয়নের জন্য তারা কিছু ভূমিকা রাখবেন আমি আশা করি, এবং তারা কি করবেন তারাই বলবেন, এটা আমার মুখ দিয়েও বলবো না, এটাও ঠিক হবে না। তো আমি আর কথা না বাড়িয়ে আমি একটু শেষ করছি এবং আপনাদের থেকে বিদায়ও চাই। ভোরবেলা থেকে শুরু করছি, এখনও চলছি, তো এই কারণে একটু ছুটিও নেব। আপনারা শেষ মোনাজাত করে আপনারা যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সম্মানিত প্রধান বক্তাকে বসিয়ে রেখে একটু লম্বা সময় কথা বলেছি, এই জন্য ভাইয়ের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ি। সেই দরুদের নাম কি? ডান থেকে বাম থেকে যারা কথা বললেন না তারা কি আমার কথা বুঝেন নাই? সেই দরুদের নাম কি? এই দরুদটা পাঠ করলে সওয়াব না গুনাহ হবে? আমি তিনটা ফজিলতের কথা হাদিস থেকে উল্লেখ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত সওয়াব দিবেন। মুসলিম শরীফের বর্ণনায় 245 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম দাফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাবুল আযকার 556 নম্বর হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে তার জন্য আরেকটা বর্তমান বিষয় হলো মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ দোয়া ইস্তিগফার পড়বে, আমি আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেব। এমন এমন জায়গা থেকে তাকে আমি আল্লাহ রিজিক দেব, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। দরুদ পড়লে রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সে দরুদ পড়তে রাজি আছেন তো? সবাই বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন হ্যান্ডবিল নেই, ছোট না। সারাবার আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকে প্রথম দিন 27শে ডিসেম্বর। আজকে প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ বদিউজ্জামান সাহেব, সহসভাপতি মোহাম্মদ এনামুল হক মাসুদ ভাই, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ শাখওয়াত বিন হযরত, আমার খুব পরিচিত, অত্যন্ত পরিচিত ব্যক্তি উনি। এক সময় আমাকে ওনার মসজিদে অনেকবার আমি মাহফিল করতে গিয়েছিলাম, এই ভাইকে আমি চিনি। আপনারা যতক্ষণ পর্যন্ত কথা শুনবেন কোরআন হাদিস থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সালাভরা ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ইন্নাস সালাতা কানা মিফতাহুল জান্নাত। আপনারা জানেন এখন শীতের সময়। শীতের সময়ে আমাদের গাজীপুরে অনেকগুলো তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য করা হয়। তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার ও মানুষের হেদায়েত এবং কালেকশনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা হয়। এজন্য তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনারা সকলেই এই তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আমি মোহাম্মদ আব্দুল মমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল প্রচার করেছি। এজন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজার্ভেশন সময়ের অন্তরালে।